أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد জোরে জোরে পড়ো দরুদ ও মুমিন ভাই বসিয়া জোরে জোরে পড়ো দরুদ ও মুমিন ভাই বসিয়া মোদের দরুদ শুনেন নবীজি রওজা পাকে শুইয়া আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا صدق الله مولانا العظيم মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সালাতুল জুমার নামাজ আদার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক ইনায়েত করেছেন। আমরা খুশি না বেজার? খুশিতে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার যদি কেউ শুকরিয়া আদায় করে আল্লাহ পাক খুশি হন যে বান্দা আমার শুকরিয়া আদায় করে। বান্দা যখন শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা তার নিয়ামতকে বান্দার উপর বাড়িয়ে দেন। এই জন্য আমরা যতবার আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহ তাআলা আমাদের নিয়ামতকে কি করবেন? বাড়িয়ে দিবেন। এই জন্য বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে আল্লাহ পাক খুশি হয়ে যায় এবং বান্দার নিয়ামতকে বাড়িয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। নিয়ামত বলতে আমরা খালি বুঝি যে টাকা পয়সা না, নিয়ামত বলতে আপনি দুনিয়ায় শান্তিতে থাকবেন, শান্তি ঘুমাবেন, শান্তিতে খাবেন। আপনার অনেক টাকা আছে, পয়সা আছে, আপনার ডাক্তার বললে আপনি কিছুই খাইতে পারবেন না, তাহলে নিয়ামত ঠিকই হয়ে গেলেন, বঞ্চিত হয়ে গেলেন। নিয়ামত হলো, আর যাদের টাকা নাই পয়সা নাই তাদের জন্য দুইটা নিয়ামত দুনিয়া আল্লাহর পক্ষ থেকে বড় বরকতময়। একটা হলো, সেটা হলো যখনই ঘুমাবে আল্লাহর মেহেরবানিতে ঘুম চলে আসবে।
আর একটা হলো যাই খাক আল্লাহ তাআলা তার মুখের ভিতর রুচি দিবেন। আপনার শরীর যদি সুস্থ থাকে, মুখ যদি ভালো থাকে, সকালবেলায় কাঁচামরিচ পান্তা ভাত দিলেও ভালো লাগে। শরীর অসুস্থ, আপনাকে মনে করেন মোরগ পোলাও দিলেও আপনার ভালো লাগবে না, ঠিক কি না? বলবে যে এগুলো সরাও, আমার কাছে গন্ধ বলে, ঠিক না? তো আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলাম। প্রিয় মুসল্লি ভাইয়েরা, আমি আপনাদের সামনে আজকে সূরা আল ফুরকান, সূরা আল ফুরকান হচ্ছে কোরআনে কারীম 114টা সূরা আছে। কয়টা সূরা আছে ভাইরা? 114টা সূরা আছে। 114 সূরার মধ্যে এটা হচ্ছে 25 নম্বর সূরা। কত নম্বর সূরা? 25 নম্বর সূরা, সূরা আল ফুরকান। ফুরকান মানে সত্য মিথ্যার পার্থক্যকারী কেই বলা হয় আল ফুরকান, যেটা সত্য কোনটা আর মিথ্যা কোনটা এটা পার্থক্য করে দেয়, ভেদাভেদ করে দেয়। এবং এর রুকুর সংখ্যা হচ্ছে 6 রুকু বিশিষ্ট এবং আয়াত সংখ্যা 77। এবং এই সূরাটি মাক্কি সূরা। বলেন সুবহানাল্লাহ। কি সূরা এটা? মাক্কি সূরা। প্রিয় ভাইরা, মাক্কি সূরা কারে কয়? যেই সূরা মক্কায় নাজিল হয়েছে। আর যেই সূরাগুলি মদিনায় নাজিল হয়েছে তাকে বলা হয় মাদানী সূরা। কি সূরা? মাদানী সূরা, অর্থাৎ মদিনা শরীফে এই সূরাগুলোই নাজিল হয়েছে। তাই মাক্কি সূরার মধ্যে মহান আল্লাহ তাআলা বলেছেন তাবারাকাল্লাযী, তাবারাকা আল্লাহ তাআলা বরকতময় করেছেন, আল্লাযী তিনি সেই মহান আল্লাহ, জাআলা ফিস সামা এই আল্লাহ তাআলা মহাকাশে একটি বুরুজ বিশিষ্ট আসমান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কামারাম মুনীরা এবং সেখানে স্থাপন করেছেন প্রদীপ্ত সূর্য জ্যোতির্ময়। আল্লাহ তাআলা সেখানে জ্যোতির্ময় সূর্য স্থাপন করেছেন, যে সূর্যের মাধ্যমে আমরা আলো পাই দিনের বেলায়, ঠিক কিনা? আর রাতের বেলায় চন্দ্রের মাধ্যমে আমরা জ্যোৎস্না পাই। কামারাম মুনীরা আল্লাহ তাআলা দিনের বেলায় দিয়েছেন সূর্য, রাতের বেলায় দিয়েছেন কি? চন্দ্রের আমরা কি পাই? আলো পাই। চন্দ্রের আমরা জ্যোৎস্না পাই। রাতের বেলায় যখন অমাবস্যার রাত থাকে তখন এই চন্দ্র আমাদেরকে পথ দেখায় এবং জ্যোৎস্না দেয়। এরপরে মহান আল্লাহ তাআলা বলেন ওয়াহুয়াল্লাযী তিনি সেই মহান আল্লাহ, জাআলাল লাইল যিনি রাত্র সৃষ্টি করেছেন, ওয়ান নাহার এবং দিন সৃষ্টি করেছেন, ওয়া খিলফাতাল লিমান আরাদা আইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। এখন এখানে জ্ঞানীদের জন্য মহা নিদর্শন রয়েছে। আল্লাহ তাআলা দিন সৃষ্টি করেছেন, রাত সৃষ্টি করেছেন। রাতের পরে দিন আসে, আবার দিনের পরে কি আসে? রাত আসে। এবং এগুলি আল্লাহ উল্লেখ করেছেন, যারা জ্ঞানী মানুষ তারা এখান থেকে উপদেশ গ্রহণ করবে এবং মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে। বলেন আলহামদুলিল্লাহ। এখন মহান আল্লাহ তাআলা 63 নম্বর আয়াতে বলেছেন, সূরা আল ফুরকান বলেছেন আল্লাহ তাআলা যে রহমান এবং রহিম, এই রহমানের বান্দা কারা, এই ব্যাপারে মহান আল্লাহ তাআলা সূরা আল ফুরকান 63 নম্বর আয়াতে এখানে উল্লেখ করেছেন। কি উল্লেখ করেছেন মহান আল্লাহ? বলছে ইবাদুর রহমান, রহমানের বান্দা কারা, তাদের বৈশিষ্ট্য কি? রহমানের বান্দা যারা জান্নাতবাসী হবে তারা। বলেন সুবহানাল্লাহ। যারা রহমতের বান্দা, রহমান হচ্ছে আল্লাহ, যারা আল্লাহর নেক বান্দা হবে তারা কোথায় যাবে? আল্লাহ পাকের জান্নাতে যাবে। যাবেন না জান্নাতে ইনশাআল্লাহ? আল্লাহ যদি নেয় তা তো আমরা যাবই ইনশাআল্লাহ। এখন সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 1 নম্বর বৈশিষ্ট্যের কথা বলেছেন, জান্নাতবাসী হবে কারা, রহমানের বান্দা হবে কারা। ইবাদুর রহমান 1 নম্বর হলো আল্লাযীনা, ওই সমস্ত লোকেরা, ইয়ামশুনা আলাল আরদি, যারা জমিনে চলাচল করে, পদবর্জ্য আকারে হাঁটে। জমিনে তারা কি করে? হাঁটে। কিভাবে হাঁটে? দাম্ভিকতা সহকারে, বুক উঁচা করে দিয়া, অহংকার বশত না। মহান আল্লাহ তাআলা বলেছেন
ইয়ামশুনা আলাল আরদে হাওনা ওয়া ইদা, যখন তারা জমিনে চলাফেরা করে অত্যন্ত নম্রভাবে, ভদ্রভাবে, নরমভাবে নিজেকে কি করেন, উপস্থাপন করেন। হাদিসের ভাষায় শেষে মহান আল্লাহ তাআলা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা রাফিকুন ইউহিব্বু রিফকুন, অর্থাৎ মহান আল্লাহ অত্যন্ত ভদ্র, নরম, শরীফ। আল্লাহ তাআলা ভদ্রতাকে কি করেন, পছন্দ করেন। তাহলে আমাদের এক নম্বর বৈশিষ্ট্য কি হলো? এক নম্বর বৈশিষ্ট্য হলো রহমানের বান্দা হবে তারা দুনিয়ায় নরমভাবে চলাফেরা করে যারা। তাহলে দাম্ভিকতা, অহংকার, এভাবে দুনিয়ায় চলাফেরা করা যাবে না। আল্লাহ বলছেন কি, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ, জমিনে যখন তারা চলাফেরা, হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, সেখানে যারা নরম ভদ্রভাবে চলাফেরা করে আর যারা মূর্খ, কোরআন হাদিস জানে না, তারা বলে যে সৃষ্টি করতে চাইলে তারা বলে তোমাদের প্রতি সালাম, করুণার সালাম। তাহলে যারা রহমানের বান্দা, এক নাম্বার বৈশিষ্ট্য হলো জমিনে যখন তারা চলাফেরা করবে ভদ্রভাবে, নম্রভাবে এবং বিনয়ের সাথে তারা দুনিয়ায় কি করবেন, চলাফেরা করবেন। হাদিসে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তত সময় পর্যন্ত ঈমানদার হইতে পারবে না যত সময় পর্যন্ত তোমরা এক মুসলমানকে অন্য মুসলমান, এক মুমিনকে অন্য মুমিন ভালো না বাসতে পারবে, তত সময় পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। তত সময় পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। কত সময় পর্যন্ত? যত সময় পর্যন্ত তোমরা একে অপরকে বেশি বেশি করে সালাম দিবে না, সালাম বিনিময় না করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা বুঝাইতে চাইলেন, তুমি যদি একজনকে আর একজনের সালাম দাও, তাহলে এই সালামের বিনিময়ে তোমার কি হবে, আর একজনের প্রতি মহব্বত তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে। আর যখন তোমার মধ্যে ভালোবাসা তৈরি হবে তখন তুমি মুমিন হতে পারবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের মধ্যে যদি আমরা ভালোবাসা স্থাপন করতে চাই তাহলে কি করতে হবে? সালামের বিনিময় করতে হবে। সকালবেলায় যখন লোকেরা দেখা হবে সর্বপ্রথম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ভাইজান কেমন আছেন, সালাম দিলেন। এই সালামের বিনিময় কি হলো? যেই লোকটা সালাম দিল সে 90 নেকির মালিক হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আর যিনি উত্তর দিলেন তিনি 10 নেকির মালিক হয়ে গেলেন। কিন্তু সবচেয়ে বড় জিনিস হলো যেই লোকটা আগে সালাম দিবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে আগে আগে জান্নাতে যাবে। কারণ সালামের মাধ্যমে মানুষের অহংকার কি হয়, দূরীভূত হয়। আবার কিছু সংখ্যক মানুষ আছে তারা মনে করেন যে আমার একটু সালাম দেখ না, সালামের আশায় থাকে। ঠিক না? সালামের কিসের থাকে? আশায় থাকে। আমি তো এলাকার মধ্যে একটু প্রভাবশালী, পয়সা কড়ি আছে, টাকা পয়সা আছে, লোকেরা তো আমার সালাম দিবেই। এই অহংকার থাকলে সে কি জান্নাতবাসী হতে পারবে? অহংকার মানুষের সাজে না। অহংকার হচ্ছে আল্লাহর অলংকার। আল্লাহ যদি অহংকার করে সেটা মানায়, বান্দার অহংকার মানায় না। কোনো বান্দা যদি একেবারে ঢক মতো সুন্দরভাবে ওই যে চাল্লা পানির ভিতরে পানির মতো 5-6 বার পাতলা পায়খানা করে, পঞ্চমবারে তার আর ধরে উঠানো যাবে না। তাহলে কিসের অহংকার? এত দাপট কিসের? এই জন্য আল্লাহ পাক বলেছেন জান্নাতবাসী হবে তারা যারা জমিনে ভদ্রভাবে, নরমভাবে চলাফেরা করবে। এটাকে আমার কথা? আপনারা সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াতের ব্যাখ্যা পড়বেন, তাফসীর পড়বেন, সেখানে আল্লাহ বলেছেন ইবাদুর রহমান, রহমানের বান্দা 1 নাম্বার আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ, জমিনে তারা চলাফেরা করে কেমনে? বলছে হাওনা। হাওনা মানে হলো নরমভাবে, ভদ্রভাবে, আছে না এরকম? এরপরে বলছে
ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সেখানে বলা হয়েছে মূর্খরা তাদেরকে বলে, বিতর্কে সৃষ্টি করতে চাইলে তারা বলে তোমাদের উপরে করুণা সালাম, নাউজুবিল্লাহ বলেন। এরা লেখাপড়া জানে না, তারা অহংকার করে কি করে এই কথা বলে। তাহলে 1 নম্বর আমরা পাইলাম কি পাইলাম ভাইরা? সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত আল্লাহ কি বললেন? যে জান্নাতবাসীদের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে জমিনে যখন চলাফেরা করবে সে কি করবে? নরমভাবে ভদ্রভাবে চলাফেরা করবে। কি আমরা তো এই কথাটা তো সবাই শিখলাম নাকি? 2 নম্বর কাজ হলো এগুলি করতে হলে অহংকার মুক্ত নিজেকে করতে হলে, আমি তো পজিটিভ কথা বলতেছি, আমাদেরকে প্রথম যে কাজটা করতে হবে সেটা সালাম দিতে হবে বেশি বেশি। কি করতে হবে? সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন যদি আরেকজনের সালাম দেয় তাহলে দেখবেন যে তার প্রতি আপনার একটা কী হচ্ছে? রহমত পয়দা